দেশের অধিকাংশ মানুষের ধারণা ছিল সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগন্যান্সিতে সিজার করা দরকার, কিন্তু সেই ধারণা পাল্টে দিল রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। দেশে লাগামহীনভাবে বেড়ে যাওয়া সিজারের সংখ্যা কমিয়ে আনতে সিজারিয়ান প্রেগন্যান্সি রোগীকেও নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করছে প্রতিষ্ঠানটি। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সিজারিয়ান ডেলিভারির পরও ৭০ থেকে ৭৫% মা পরবর্তী প্রেগন্যান্সিতে নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত থাকেন। প্রথমবার সিজারিয়ান হওয়ার পরও দ্বিতীয়বার নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব, তবে এটি মূলত ডাক্তার ও নার্সদের আন্তরিক প্রচেষ্টা ও কাউন্সেলিংয়ের মাধ্যমে সম্ভব। এজন্য অন্তঃসত্ত্বার শারীরিক অবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে আদ্দিন হাসপাতাল সিজারিয়ান প্রেগন্যান্সি রোগীকে নর্মাল ডেলিভারি করে থাকেন। এতে প্রসূতি মা ও বাচ্চা দুজনই সুস্থ থাকেন। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আদ্দিন হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির জন্য আসা বেশ কয়েকজন রোগী নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করতে পেরে রোগী ও তার পরিবারের সবাই খুশি। সিজারিয়ান ডেলিভারি নিয়ে নানা চিন্তার মধ্যে আদ্দিন হাসপাতালে আশারও দেখিয়েছে বলে আনন্দিত স্বজনরা। এ বিষয়ে রোগী ও তার স্বজনরা জানান, অন্য হাসপাতাল থেকে আমার এই হাসপাতাল পাঠিয়ে দিছে, তারা আমাদের চেষ্টা করছে, চেষ্টা করার কারণে আমার আজকে সিজারিয়ান থেকে আজকে নর্মাল হয়েছে। আর আমি এতে অনেক খুশি যে আমার সিজারিং থেকে নর্মাল হয়েছে, আমি অনেক খুশি। আর তাদের প্রচেষ্টা অনেক ছিল, তাদের অনেক চেষ্টা ছিল, আর তাদের চেষ্টার কারণে আজকে আমি এই পজিশনে আসতে পারছি। যে আদ্দিন হাসপাতালে আসলে মানে যদি তারা চায় যে নর্মাল ডেলিভারি করার জন্য, ও তারা ওইভাবে আগে চেষ্টা করব, তারপরে যদি না হয় তারা বাকিটা অন্যভাবে চেষ্টা হবে। আমার হলো এটা ৩ নম্বর বেবি। আমার প্রথম বেবি নর্মালি হয়েছে, দ্বিতীয় বেবি সিজারে হয়েছে। এটাও আমি সিজারের প্রিপারেশন নিয়েই, আমাদের দেশের বাড়ি হলো শরীয়তপুর বসেরহাট, সিজারের প্রিপারেশন নিয়ে এখানে আসি। আসার পরে সিজারের সম্পূর্ণ কার্যক্রম রেডি হয়, কিন্তু এখানকার যে ডাক্তার এবং নার্স তাদের একটু ধৈর্য আমাদেরকে ধরানোর পরে তাদের প্রচেষ্টায় আল্লাহর রহমতে নর্মালি ডেলিভারি হয়। এই জন্য আল্লাহ পাকের কাছে, রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে হাসপাতালে যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা একটু আমাদেরকে সাহস দিয়ে নর্মাল করিয়েছে। আমার ফ্যামিলি মিলে সবাই বলতেছে সিজারে যাওয়ার জন্য, তা নাফুরা আমাকে অনেক মনে জোর দিল, অনেক সাহস দিল যে নর্মালে ডেলিভারি নেওয়া যাবে না। 8 দিনে ডাক্তার নার্স আপুরা আমাকে অনেক উৎসাহ দিছে, আমাকে অনেক সেবা যত্ন করছে। আমার প্রথম বাচ্চা নর্মাল, দ্বিতীয় বাচ্চা আমার সিজার হয়েছে। সিজার পর এই বাচ্চাটাও হওয়ার পর দিয়ে চিন্তা ভাবনা করলাম সিজার রুগী তো সিজারে করতে হবে, বাট এখানে নিয়ে আসার পর দিয়া আমার রুগীর একটা মনোবল ছিল নর্মালে যাব। বাট এখানকার ডাক্তারদের যে সেবা এটা অনেক ভালো ছিল, ওনাদের হেল্পের কারণে আসলে কিন্তু আমি সিজারের জন্য সব কিছু রেডি করে ফেলছি, এবং কি কাগজপত্র চিকিৎসা করে দিছি সিজার করবে। আমার তো অবস্থা এখানকার ডাক্তার বলতে আর একটু দেখি, আর একটু আধা ঘন্টা একটু দেখি, আমি যদি নর্মাল হয় তাহলে সিজার করবো। আধা ঘন্টার ভিতরে ডাক্তারদের সাহায্যের কারণে, হেল্পের কারণে নর্মাল ডেলিভারি হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, আগের বাচ্চা সিজার করেছে, পরে নর্মাল ডেলিভারি করতে চান। সাধারণত জরায়ুর মুখ চেক করে এবং মায়ের পরিস্থিতি বুঝে, তার শারীরিক অবস্থা বুঝে অনেক সময় আমরা নর্মাল ডেলিভারি এনকারেজ করে থাকি। শুরু থেকে আমাদের এই হাসপাতাল নর্মাল ডেলিভারির জন্য গর্ভবতী মায়েদের আস্থার জায়গা অর্জন করতে পেরেছে। প্রতিদিন এই হাসপাতালে প্রচুর প্রেগনেন্ট পেশেন্ট আসে, তারা খোঁজ খবরও নেয় এবং এখানে নর্মাল ডেলিভারি কেমন হয় সেই সম্পর্কে জানতে আসে। সেই জায়গাটায় আমরা গর্ভবতী মায়েদের আস্থা অর্জন করতে পেরেছি। আমরা মূলত চেষ্টাই করি নিরাপদ ডেলিভারি, সেফ ডেলিভারি, এবং আমরা সবাইকে এই মেসেজটাই দিতে চাই যে সিজারিয়ান সেকশন হওয়ার পরেও নর্মাল ডেলিভারি করা সম্ভব, যেটা আমাদের আদ্দিন হাসপাতালে থেকে সবসময় করা হয়। এবং নর্মাল ডেলিভারি যেন হয় সেই জন্যই প্রিভিয়ারিয়ান সেকশন বা আগে সিজারিয়ান সেকশন করা মারা যখন আমাদের ডাক্তারদের সাথে কথা বলে, তারা জানতে চায়, অনেক সময় তারা ভয়ও পায়, তাদেরকে আমরা বলে থাকি না, সিজার থাকলেই যে আবার সিজার করতে হবে তা না, নর্মাল ডেলিভারি করা যাবে। তবে আমাদের সবসময় সেফ ডেলিভারির দিকেই আমরা চেষ্টা করি। দ্যাট মিন্স মা ও বাচ্চা যেন সুস্থ থাকে। আমাদের ভিশন এইটাই, সুস্থ মা এবং সুস্থ বাচ্চা।